আমার কালেকশনে আজকে শাড়িটা সবচেয়ে এক্সপেন্সিভ শাড়ি ঢুকলো। এই শাড়িটা বিয়ন্ড দা বাজেট চলে গেছে, বাট স্টিল পছন্দ হয়েছে। এইটাও আজকে বাজেটের বাইরে চলে যাচ্ছে, মানে আজকে যেটা শপিং করছি সবগুলো সুপার এক্সপেন্সিভ। মানে সুপার এক্সপেন্সিভ কিরকম? গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তো অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে ল্যাপটপে কিছু কাজ ছিল, তো সেটাই করছিলাম কফি বানিয়ে। তো কাজ মিটিয়ে এখন মনে পড়েছে এই যে আমার কফি খাওয়ার কথা। আর কফিতে চুমুক দিয়ে দেখি যে কফি পুরো ঠান্ডা হয়ে গেছে। তো আমার সাথে তো এটা প্রায় দিনই হতে থাকে, আমি এরকম কফি বানিয়ে নিয়ে বসে তো প্রায় দিনই সকালে ল্যাপটপ খুলে কাজে বসে যাই, আর তখন আমার এই কফিটা পুরো ঠান্ডা হয়ে যায়। আর তার থেকেও বেশি হচ্ছে এই যে চা বা কফি জাতীয় জিনিস তো আবার সেকেন্ড বার গরম করে খাওয়া উচিত না, তো সেই কারণে তো আমি ঠান্ডা কফিটাই খেয়ে নিই বাধ্য হয়ে। তো সেই কারণে এটারই সলিউশনে আমি একটা দারুণ প্রোডাক্ট কিনেছি, তো ভাবলাম এটা তোমাদের সাথেও শেয়ার করি। তার কারণ আমার মতো তোমাদের অনেকেরই হয় যেরকম চা কফি খেতে গিয়ে সেটা পুরো ঠান্ডা করে ফেলো। তো সেটা হচ্ছে আগারোর এই কফি মাগ ওয়ার্মার। তো আগারোর এই এলিগেন্ট কফি মাগ ওয়ার্মারটা তো একদম ছোটসা একটা প্রোডাক্ট, তো সেই কারণে এটা ইউজ করার জন্য খুবই হ্যান্ডি, আর তার সাথে ট্রাভেল ফ্রেন্ডলিও। তো প্রোডাক্টের সাথে তো তোমরা পেয়ে যাবে একটা ইউজার ম্যানুয়াল, একটা 1 ইয়ারের ওয়ারেন্টি কার্ড, আর তার সাথে এটার যে পাওয়ার কর্ডটাও দেওয়া আছে সেটাও বেশ বড়, আর এটাতে আছে 3 অ্যাডজাস্টেবল হিট সেটিং। তো পাওয়ার সুইচে ফার্স্ট ট্যাপ করলে এই রেড লাইটটা হচ্ছে 55 ডিগ্রি সেলসিয়াস, পিঙ্ক লাইট হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস, এন্ড ব্লু লাইট হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। আর এটা তো শুধু কফি ওয়ার্ম করার জন্য না, কফির সাথে সাথে তোমরা হট চকলেট, মিল্ক, নর্মাল ওয়াটারও এটা দিয়ে গরম রাখতে পারবে। আর এটা যেহেতু ওয়ার্মার, তো সেই কারণে এটা দিয়ে তোমরা লিকুইড জিনিস ওয়ার্ম করতে পারবে, বাট বয়েল কিন্তু হবে না। আর এটাতে তো সেরামিক কাপের সাথে সাথে কাচের জিনিস প্লাস নর্মাল স্টিলের জিনিসও পুরোপুরি সাপোর্ট করে। আর এটা ইউজ করা সহজ হওয়ার সাথে সাথে তো এটা ক্লিন করাও খুবই ইজি। নর্মাল একটা ভিজা টিস্যু বা এটা ভিজা ট্যাকরা দিয়ে ভালো করে মুছে নিলেই এটা ক্লিন। তো আমার তো কফিটা দারুণ গরম হয়েছে, লিটারেলি ফু দিয়ে দিয়ে খেতে হচ্ছে। তো আগারোর এই কফি মাগ ওয়ার্মারটা তো একদম মাস্ট বাই একটা প্রোডাক্ট আমার জন্য। তো প্রোডাক্টটা তো আমি নিয়েছি অ্যামাজন থেকে, তো আমি ডেসক্রিপশনে আর ফার্স্ট কমেন্টে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, তো চেক করে নিও। তো এবার আমি ফাইনালি গরম গরম কফিটা এনজয় করি। তো এখন তো আমি বসেছি এই যে ব্রেকফাস্ট করতে, আর আজকে ব্রেকফাস্টে খাচ্ছি শুধু এই 1 গ্লাস কি জুস, এটা পাইনাপেল জুস। তার কারণ আজকে যেহেতু সানডে, তো সানডে স্পেশাল তো বাড়িতে একদম দারুণ দারুণ রান্না হচ্ছে, সব আমার ফেভারিট। তো সেই কারণে ভাবলাম ব্রেকফাস্টে একটু হালকা করে পেটটা হালকাই রাখি, যাতে দুপুরে ভালো করে খেতে পারি। তো সেই কারণে এখন জাস্ট এই জুসটা কমপ্লিট করবো। আর আজকে তো গৌরাবেরও দুপুরবেলা নেমন্তন্ন আছে, আর মা এখন রান্না করছে, তো তোমাদেরকে দেখাই দাঁড়াও যে আজকে আমাদের সানডে স্পেশাল কি কি দারুণ রান্না হচ্ছে। তো মা রান্না বান্না তো ডান। তো লাঞ্চের জন্য আজকে আছে হচ্ছে এই যে আমার ফেভারিট বাসন্তী পোলাও, হলুদ হলুদ, আর এটার মধ্যে হচ্ছে টমেটো চাটনি, কাজু, এইসব কিসমিস টিসমিস দিয়ে, আর এই যে হচ্ছে মাটন। উফ কি দেখতে লাগছে আজকে মাটনটা, আমার এখন দেখেই লোভ লাগছে। আর একজন তো এই যে একদম টাইম হওয়ার আগেই চলে এসছে। তো বলো আমার লুজ ফিট আউটফিটটা কেমন হয়েছে? এইটা তো একদম পারফেক্ট, সেটাই। আর এই যে আসার সময় আবার আমার জন্য এটা কি আছে এটার মধ্যে, দেখো কি আছে, আইসক্রিম। এটা ফ্রিজে ঢুকা অনেকক্ষণ আগে কিনেছি, এরপরে ইয়ে হয়ে যাবে, ঘুরে যাবে ফিস্ট। তো ভাবছি লাঞ্চটা একটু পরেই করব, কারণ আমি বাড়ি থেকে জাস্ট এই মাটন খেয়ে আসলাম, আর আজকে যেহেতু সানডে তো বাড়িতেও মাটন রান্না হয়েছে, তো সেই কারণে পেটটা পুরো ফুল। তো এখন একটু বেরোবো, কারণ একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তো সেই কারণে ওকে রেডি হতে বললাম। আর সেই ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে এখন যাবো হচ্ছে এসি কিনতে, কারণ এবার এই গরমটা পড়ার পর থেকে আমার রুমের এসি 3 বার সার্ভিস করতে হয়েছে, বাট এসি থেকে কনস্ট্যান্ট একটা আওয়াজ আসছে, সেটা কোনোভাবেই কমছে না। লাস্ট বার সার্ভিস করার পর আওয়াজটা একটু কমেছে, বাট পুরোপুরি যেহেতু ঠিক হচ্ছে না, তো সে কারণে ভাবলাম ওটা রেখে আর লাভ নেই, আজকে গিয়ে নতুন এসি কিনেই নি। তো কি মনে হচ্ছে, পাবো আজকে এসি? আমি কি জানি, আগের দিন তো ওর সাথে এসি কিনতে গিয়ে মিনিমাম আমরা 3 থেকে 4টে স্টোর ঘুরেছি, মানে এসির দোকানে রেশন দোকানের মতো লাইন। সেটা থেকেও বড় কথা কি বলতো, মানে এসি টুকটাক যা ছিল, ও যে এসিটা কিনতে চাচ্ছে সেটাই ছিল না। তো সেই কারণে আজকে গিয়ে ওটা তো কথা তো ছেড়েই দাও, যেই ব্র্যান্ডের যা পাবো নিয়ে চলে আসবো, সেটাই করতে হবে। না তো আজকে আবার কিন্তু ওই 3-4টে স্টোরে ঘুরবো না, আগেই বলে দিলাম, এমনি যা গরম বাইরে, উফ। তো সেই কারণে আমি তো পরেছি ব্ল্যাক ক্রপ টপটা, যেহেতু ওর সাথে একটু ম্যাচিং করে নিয়েছি, ব্ল্যাক ব্ল্যাক, আর সাথে এই জিন্সটা পরেছি, কারণ এটা একদম ঢিলা ঢিলা, একদম পারফেক্ট ট্রাউজার। তো সেই কারণে এটা হচ্ছে এখন আউটফিট। তো কখন বেরোবো? এখনই, এক্ষুনি বেরোবো। তো আমরা তো স্টোরের সামনে চলে এসেছি, আর আমার নেওয়ার ইচ্ছে হচ্ছে ডাইকিন বা এলজির মতো যে কোনো একটা। তো দেখি হোপফুলি পেয়ে যাব, আর যদি না পাই তাহলে তো
যেটা পাবো সেটাই নিয়ে নেবো। তো আরেকজনের তো মনে হচ্ছে এসি কেনার লাকটাই খারাপ, মানে দুপুর থেকে বিকেল হয়ে গেছে আর আজকেও আরেকজন মানে আজকে কিনে নিয়ে যেতে পারছে না, মানে আমি বুঝি না ডেলিভারি দেবে বাট 10 থেকে 15 দিন পর। 15 দিন পর। তো একদিকে ভালো যে ও পছন্দের যেটা কিনতে চাচ্ছিল সেটাই পেয়েছে, তো 10 দিন পরেও তো অসুবিধা নেই, একটু সাউন্ড নয় সহ্য করে নাও, ঠান্ডা তো হচ্ছে রুম। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি বুঝি না মানে এখন কি লোকে ধরে শুধু এসি কিনছে, মানে জানো মানে কোনো দোকানে আসলে মনে হয় কি এসিতে যেন ফ্রিতে বিলি হচ্ছে, জাস্ট লোকে কিনে নিয়ে যাচ্ছে তো তোমরা এসছো নেই, তো এরকম একটা ব্যাপার। তো যাই হোক আরেকজন তো যাও 10-15 দিনের মধ্যে এসি পেয়েই যাচ্ছে। তো লাঞ্চের নেমন্তন্ন হচ্ছে আজকে দুপুরবেলা, আর লাঞ্চ করতে বসছে হচ্ছে বিকেল 5টার সময়। আর ভীষণ খিদে পেয়ে গেছে, আর সামনে খাবার দেখে না খিদে আরো বেড়ে গেছে। আর লাঞ্চে আছে হচ্ছে উফ দেখতে যা টিম হয়েছে না, মাটন কষা আর বাসন্তী পোলাও। আর এই নিয়ে এই যে খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি শুধু শশা খাচ্ছি, তুমি খাচ্ছ না বলে আমি খেতেও পাচ্ছি না, মানে হয় না অতিথি যদি না খায় আমি কি করে সামনে বসে খাওয়া শুরু করে দেবো, প্রচুর খিদে পেয়েছে। আর মাটনটা আজকে এত ভালো হয়েছে, আমার এক বাটি অলরেডি শেষ, আর এখানে ইনি আবার রিভিল করছে। আর আজকে তো কাকিমা পোলাওতে আবার দিয়েছে হচ্ছে কাশ্মীরি কেশর, যার জন্য স্মেলটা এত দারুণ আসছে, মানে পুরো ঘরটা মানে কেশরের গন্ধ হয়ে গেছে। আর এত দাম দিয়ে কাশ্মীরি কেশর কেনা কোনো লস হয়নি, কি বলো? একদম পুরো ঘরটা গন্ধ হয়ে গেছে। সেটাই, এবার বলো খেতে কেমন হয়েছে? পোলাও আর মাটন কষার কম্বিনেশন হচ্ছে ডেডলি কম্বিনেশন, তো এটা টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, দারুণ হয়েছে। তো আমি এবার ফটাফট আমার খাওয়াটা কমপ্লিট করি। আজকে এতটা খাওয়া হয়ে গেছে মানে এখন আর উঠতে পারছি না। লাস্ট কবে আমি এতটা খেয়েছি আমার তো মনে পড়ে না। আর এই যে লাস্টে খাবো হচ্ছে চাটনি, আর কতটা চাটনি দিয়েছে দেখো। তো চাটনি খাওয়া তো কমপ্লিট, আর এখন বাজে 5:30। তো ফাইনালি গ্র্যান্ড লাঞ্চ ডান। তো আজকে তো আমাদের দুজনেরই খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছিল, আর তারপর খেতে খেতে যেতে একদম বিকেল পার হয়ে গেছিল, তো সেই কারণে লাঞ্চ টাঞ্চ ছেড়ে দুজনে এতক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম। আর এবার হচ্ছে এখন আমি আবার বেরোবো, আমি বেরোবো না মানে আমরা দুজনই আবার বেরোবো। তো বেরোবো আমার কারণ আমার একটা শাড়ি কিনতে হবে, তো আমার একটা কাজ পারপাস কদিন পরে একটা শাড়ি লাগবে, তো সেই কারণে আজকে যাবো হচ্ছে সেই শাড়িটা কিনতে। আর সত্যি বলতে না আগে তো আমি খুব একটা বেশি শাড়ি কিনতাম না বা অত বেশি শাড়ি কেনার দরকার পড়তো না, আর রিসেন্ট যেহেতু এখন বেশ পরপর অনেকগুলো শাড়ি কিনছি না, তো শাড়ির প্রতি না মানে শাড়ি কেনার জন্য আমার হেভি একটা এক্সাইটমেন্ট চলে আসে। তো যখন ভেবেছি না যে আজকে শাড়ি কিনতে যাবো, আর তারপর আমার আজকে যেতে হবে, যেহেতু আমার 2-3 দিনের মধ্যেই শাড়িটা লাগবে, তো সেটা কিনে আবার সাথে সাথেই 2-3 দিনের মধ্যে আমার ব্লাউজও বানাতে হবে, তো অনেক তাড়া। তো এখন ফটাফট যাবো। আর সত্যি বলতে শাড়ি কেনার জন্য আমি প্রচুর এক্সাইটেড, কারণ নতুন নতুন শাড়ি কিনতে এখন বেশ ভালো লাগে, কারণ আমার মানে এতদিন দেখতাম মার শাড়ি, তো এখন থেকে আমারও শাড়ি কালেকশন বাড়ছে। তো দেখি ফটাফট রেডি তো হওয়াই আছি, যেহেতু তখন বেরিয়েছিলাম, তো এখন ফটাফট বেরোবো, যাবো শাড়ি কিনতে। ভালো লাগছে। এটা দেখতে বেশি ভালো লাগছে, এক কালার দুটোই সুন্দর, এটা বেশি ব্রাইট। তাহলে শাড়িটা নিচ্ছি, ভালো লাগছে, কালারটা পুরো আনকমন। দেখি এটি নিচ্ছি। তো শাড়ি কেনার ডান, এই যে আজকে না শাড়ি কিনতে একটু বেশি টাইম লেগে গেল। আর তোমাকে শাড়িটা কে চুজ করে দিয়েছে বলো? এটা পুরো ওর চুজ করা। প্রথম কথা তো আমি যেরকম টাইপের শাড়ি চাচ্ছিলাম সেরকম টাইপের কোনো অপশন আসছিল না, আর তারপর ও যেহেতু একটু সফিস্টিকেটেড কালার পছন্দ করে, তো সেই কারণে আমি সেরকম দেখেই কালার চুজ করি। আর তোমার এতগুলো শাড়ি আছে, আমি 100% শিওর এটা সব থেকে বেস্ট। তো এটা কালারটাই টোটালি ডিফারেন্ট, মানে এই টাইপের কালার দেখাই যায় না কিরকম একটা কালারের জানো শাড়িটা, বাট খুব সুন্দর। বাট আমি যেটা ভাবছি সেটা হলো কি জানো বলে, আর আমার কালেকশনে আজকের শাড়িটা সবচেয়ে এক্সপেন্সিভ শাড়ি ঢুকলো, মানে হয় না আমি মোটামুটি শাড়ি কিনে একটা বাজেট, আমি অন্যান্য ড্রেস পোশাকে বাজেট ভাবি না, শাড়ি যেতে আমি খুব কম পরি, বাট এই শাড়িটা বিয়ন্ড দা বাজেট চলে গেছে, বাট স্টিল পছন্দ হয়েছে। তো শাড়ি শপিং কমপ্লিট করে তো এবার একটু যাচ্ছি পার্লারের দিকে। আর আমি তো ভাবছিলাম পার্লারটা বন্ধ না হয়ে যায়, কারণ আমার আজকে যাওয়া দরকারই ছিল, কারণ আমার নিতে হবে হচ্ছে শ্যাম্পু। আমি যে শ্যাম্পু আর হেয়ার মাস্কটা ইউজ করি মানে ট্রিটমেন্ট করানোর পর আমার দুটোই শেষ হয়ে গেছে। তো আজকে ম্যাডামের শপিং শেষ হচ্ছে না, ফার্স্টে শাড়ি শপিং, এবার আমার শ্যাম্পু মাস্ক। আর দেখো আমাদের এখানে পিছনে অরুণ আইসক্রিমের পার্লার খুলেছে, আর আমরা অরুণ আইসক্রিম এর আগে মধ্যমগ্রামে ট্রাই করেছিলাম, দারুণ খেতে কিন্তু ভালো হয়েছে। আমাদের হাবড়ায় মনে হয় ছিল না, এটা দিয়ে ট্রাই করা যাবে। তো এখন যাই গিয়ে আগে শ্যাম্পু আর মাস্কটা নিই, কারণ আমি 2 দিন হয়ে গেছে হেয়ার ওয়াশ করতে পারছি না, দুটো একসাথে শেষ। তো আমি তো যে শ্যাম্পুটি ইউজ করি সেটা নিই, জাস্ট মাস্কটা আছে। তো দেখি
সবকিছু এত হয়ে যায় না দরকারি জিনিসগুলো কথা। তো আমি এতদিন যে শ্যাম্পু আর হেয়ার মাস্কটা ইউজ করতাম, তো সেটা তো নেওয়া হলো না। তো ওরা একটা নতুন রেকমেন্ড করে দিল, যেহেতু আমি তো এই পার্লারটা থেকেই সবকিছু করাই, তো সে কারণে চাপ হয়নি। তো এবার দেখি নতুনটা ইউজ করে। আর এইটাও আজকে বাজেটের বাইরে চলে যাচ্ছে, মানে আজকে যেটা শপিং করছি সবগুলো সুপার এক্সপেন্সিভ। মানে সুপার এক্সপেন্সিভ কিরকম টাইপের, বাজেট আমার যা তার থেকে একটু বেশি বাজেট হয়ে যাচ্ছে, মানে একটু বেশিও ঠিক আছে, এটা একটু অত্যাধিক বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, এটা এবার শুট করলে ভালো। তো শ্যাম্পু আর হেয়ার মাস্ক নেওয়া ডান। ওই জাস্ট কিছুক্ষণ হলো গৌরব আমায় ড্রপ করে দিয়ে গেল, আর আমি তো বাড়িতে এসে এখনো ফ্রেশ হইনি, জাস্ট জিন্সটা চেঞ্জ করেছি, করে বসে পড়েছি আইসক্রিম খেতে। তো গৌরব তো যখন এসেছিল দুপুরবেলা, তখন বাড়িতে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল, আর আমার জন্য নিয়ে এসেছিল এটা, কারণ এই আইসক্রিমটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট আইসক্রিম। তো ভাবলাম বাড়িতে এসে আগে একটু আইসক্রিম খেয়ে নিই, কারণ বাইরে এত গরম। তো সে কারণে এখন হচ্ছে আইসক্রিম খেয়ে গা ঠান্ডা করবো। এই গরমে না আইসক্রিমের একটা বাইট নিলে মনে হয় কি শান্তি। তো চলো, আমি তো এবার আইসক্রিমটা ফিনিশ করি। আর আজকের দিনটা তো আমাদের একটা হিউজ শপিং ডে কাটলো, যেটা কিনা আমরা শুধু আজকে অত্যাধিক পরিমাণে সব শপিং করে গেছি, যা ইয়ে ছিল তার থেকে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি, বাই।